গরমে বেস্ট একটা ডেজার্ট হচ্ছে এই ফালুদা। এক চামচেই মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। এই ফালুদাটা একবার খেলেই বুঝবেন কতটা মজার হয়। আমি আজকে রেডি মিক্স ফালুদা তৈরি করে দেখাবো খুব সহজেই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। ফালুদাটা তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনি রেডি মিক্স ফালুদা মিক্স নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের। আপনারা যে কোনো ফ্লেভার নিতে পারেন, এগুলোর কয়েকটা ফ্লেভারই আছে। তো এখানে একটি প্যাকেটের ভেতরে থাকে 3টি স্যাশে। প্রথমটাতে থাকে হচ্ছে ফালুদা মিক্স, নুডলস, চিনি এবং সাবুদানার মিক্সচার, আর অন্য দুটিতে থাকে হচ্ছে জেলোর মিক্স। একটি হচ্ছে গ্রিন এবং আরেকটি হচ্ছে পিঙ্ক। তো প্রথমে আমি চুলায় দুধ বসিয়ে দিচ্ছি। আমি 1 কেজি পরিমাণ দুধটা গরম করতে দিলাম। অপর দিকে আমি জেলোটা তৈরি করব। তো জেলোটা তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এটা হচ্ছে নর্মাল যে চায়ের কাপ আছে সেই কাপের 1 কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপ। তো ওই পানিতে আমি এখানে 1 প্যাকেট জেলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে জাল করে নেব। ফুটে ওঠার পরে 2 মিনিট জাল করে এটাকে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে নেব এবং এটাকে নর্মাল টেম্পারেচারে আসার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তাহলে এটা পুরোপুরি জমে যাবে। তো আমি একইভাবে যেই পিঙ্ক কালারটা আছে সেটাও তৈরি করে নেব। তো এবার আমি ফালুদাটা তৈরি করব, সেজন্য দুধটাকে জাল করে নিয়েছি। জাল করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালুদা মিক্সের যে প্যাকেটটা থাকে সেটা। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে এবং লোতে রেখে আমি এই ফালুদা মিক্স করে নিচ্ছি এবং এটাকে অনবরত নেড়ে নিচ্ছি। নাড়া থামানো যাবে না, তাহলে দেখা যাবে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করতে করতে দেখা যাবে এটার মিক্সচারটা ঘন হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ ঘন হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এই ফালুদা মিক্সের ভিতরে কিন্তু কিছুটা বাদাম, কিশমিশ এগুলো দেওয়া থাকে। এবার এগুলোকে আমি 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করার পরে দেখুন কতটা ঘন হয়ে গেছে। খুবই সুন্দরভাবে এটা হয়ে গেছে। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে এবং সাবুদানাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো নুডলস আর সাবুদানা সেদ্ধ হলেই বুঝবেন যে এটা হয়ে গেছে। তো আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি এক্সট্রা। আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, তবে আপনাদের প্রয়োজন হলে অ্যাড করবেন। তো এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করলে এটা ঘন হয়ে যাবে। অন্যদিকে জেলোগুলো রেডি হয়ে গিয়েছে। আমি জেলোগুলোকে রুম টেম্পারেচারে রেখে তারপরে এটাকে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তো ততক্ষণে এগুলো জমে গিয়েছে। জেলোগুলোর সাথে আরেকটা পিঙ্ক ছিল, তো আমি পিঙ্কের পরিবর্তে সেখানে রেড ফুড কালার অ্যাড করে সেটাকে লাল বানিয়েছি। এবার ফালুদাটা রেডি করে নিব। তো সেজন্য আমি কিছু ফল নিয়েছি। আমি এখানে আপেল, স্ট্রবেরি, আঙ্গুর এবং কলা নিয়েছি। সাথে উপরে দিয়ে দিলাম কেক কিউব। যে কোনো ফ্লেভারের কেক ছোট কিউব করে কেটে আমি এখানে দিয়েছি। কেকটা ফালুদার সাথে খেতে খুবই ভালো লাগে। তো কেকের উপরে এবার আমি ফালুদার যে মিক্সচারটা আছে সেটাকে আমি সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে জেলোর মিক্সচারটা দিয়ে দিচ্ছি। সুন্দর মতো আমি লেয়ার করে সাজিয়ে নিচ্ছি। আসলে যতটা সুন্দর করে সাজাবেন এটা খেতে ততটাই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ডেজার্ট কাপেও সাজিয়ে নিতে পারেন। আমি একটি কাপ সাজিয়ে দেখাচ্ছি। প্রথমে ফালুদা মিক্স, তারপরে ফল, তারপরে জেলো, কেক, এভাবেই লেয়ারে লেয়ারে প্রত্যেকটা জিনিস পছন্দ মতো সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার ফালুদা। আপনারা কিন্তু অবশ্যই এই ফালুদাতে কেকটা ব্যবহার করবেন, তাহলে খেতে একদম ভিন্ন রকম টেস্ট আসবে। এবং সবশেষে এই ফালুদার সাথে আইসক্রিম দিয়ে সার্ভ করবেন, তাহলে এটার টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার ফালুদা। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এমন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।